শীতকালে শাক সবজি ফলমূলের সঙ্গে যার কথা একবারেই না বললে নয় সেটা হচ্ছে নতুন আলু। নতুন আলু দেখলেই কিন্তু কিছু কিছু খাবারের কথা খুব মনে পড়ে। তার মধ্যে আমার যেটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে নতুন আলু দিয়ে আলুর দম বা আলুর তরকারি, যাতে থাকবে শীতের তাজা ধনেপাতা। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনারা একবার বানিয়ে দেখবেন। আশা করি আমার মতোই সবার খুব ভালো লাগবে। আর এই তরকারিটা দিয়ে রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই খেতে খুব ভালো লাগবে। তো চলুন আর বকবক না করে আপনাদেরকে রেসিপিটা বলে দিই। তো আমি নতুন আলু সিদ্ধ করে নিয়েছিলাম 3টে মতো। তারপর আমি এটা সর্ষের তেলে রান্না করেছি। সর্ষের তেলে আমি 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়েছি। তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা। তারপর একটু নেড়েচেড়ে অল্প একটু হিং দিয়েছি। হিং দিলে টেস্টটা বেশি ভালো হয়, যেহেতু আমি নিরামিষ করে বানাচ্ছি। তারপর দিয়েছি টমেটো। একটু বেশি পরিমাণে টমেটো দিতে হবে। আমি এখানে 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। টমেটোতে অল্প লবণ দিয়েছি। আমি আলু সিদ্ধর সময় লবণ দিয়েছি, তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে। তারপর আমি টমেটোটা নরম হয়ে এলে তাতে হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি। ধনে গুঁড়ো সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, যে নতুন আলুটা, সেই আলুটা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ভেঙে দিলেই খেতে ভালো লাগবে। আর গোটা গোটা দিলে কি হবে, আলুটা অতটা ভালো লাগবে না। ভেঙে দিলে এর টেস্টটা খুব ভালো হবে। তারপর জল দিয়ে অল্প ফুটিয়ে নিতে হবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প জল দিয়ে এটা একটু গ্রেভি গ্রেভি করতে হবে তো লুচি, রুটি, পরোটার সঙ্গে, তার জন্য জল দিতে হবে। তারপর নামাবার আগে একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। হয়ে গেল আমার ধনেপাতা দিয়ে নতুন আলুর তরকারি বা দম, যেটাই বলবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা একবারটি হলেও বানিয়ে দেখবেন। আমি সত্যি কথা বলছি কি না, সত্যি বলছি, খুব সুন্দর খেতে লাগে। যে ধনেপাতার একটা মিষ্টি গন্ধ, তারপর নতুন আলুর স্বাদ, পুরো জমে যাবে আজকের ডিনারটা। তো আজকের ডিনারে আমার ছিল এই আলুর তরকারি, রুটি আর 2টো নলেন গুড়ের রসগোল্লা। শীত মানে তো নলেন গুড়ের রসগোল্লা দারুণ প্রিয় সবার কাছে। বাঙালি শীতকালে নলেন গুড়ের রসগোল্লা খাবে না, সন্দেশ খাবে না, দূর, তাই আবার হয় নাকি? আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন আপনারা।